এখন চারার বয়স হয়েছে। এগুলো জমিতে রোপণ করবার জন্য সময় হয়ে গেছে। এই বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করার মাধ্যমেই শুরু হবে কৃষকের নতুন ফসলের লড়াই। প্রকৃতি ও মানুষের এই অদ্ভুত মেলবন্ধনই আমাদের মাটিকে করে তোলে অপরূপ সৌন্দর্য। এই সামান্য চারাগুলোই আমাদের এই অবারিত মাঠকে সবুজ গালিচায় ঢেকে দেবে আর অল্প কিছুদিনের মধ্যে, যা দেখতে হবে এক অপরূপ দৃশ্য। আমাদের চারপাশে শুধুই বিস্তৃত ফাঁকা মাঠ, মাটির বুক প্রস্তুত নতুন ফসলের জন্য। এই রুক্ষ মাঠেই এখন শুরু হবে এক নতুন জীবনের পথ চলা। অপেক্ষার পালা শেষে এখন চারাগুলো প্রস্তুত মূল জমিতে পা ফেলার জন্য। শুরু হতে যাচ্ছে নতুন জীবনের এক অদম্য লড়াই। এই সবুজ চারাগুলো হাত ধরে আমাদের মাটির বুকে নামবে সমৃদ্ধির সোনালী ছোঁয়া। চমৎকার আর জীবন্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ এবং কৃষকের কর্মমুখর জীবনের এত সুন্দর ছবি ফুটিয়ে তুলেছে। সত্যি দেখতে গিয়ে চোখের সামনে পুরো দৃশ্যটা ভেসে ওঠে। আকাশ মেঘলা হওয়া থেকে শুরু করে ধানের সবুজ কচি চারা, আর তারপর সেই কাঙ্ক্ষিত সোনালী ধানের ফসলের উৎসব। বাঙালির এই চিরায়ত রূপের মধ্যে যে আবেগ ও ভালোবাসা লুকিয়ে আছে